তাহলে এখন আমরা যে কাজটা করব, এই ফোল্ডারের মধ্যে আমরা ক্লাস 3 নামে যে ফোল্ডারটা নিছি, এর মধ্যে যেটা করব সেটা হচ্ছে আমরা HTML ফাইল নেব। দরজাটা ই করে দিয়ে আসতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওকে, তাহলে সাউন্ড আসবে না। এটার নাম দেবো আমরা ইন্ডেক্স। হ্যাঁ, এখন থেকে আর উলট পালট কোনো নাম দেব না, ইন্ডেক্স। তাহলে ইন্ডেক্স ডট এইচটিএমএল। সিএসএস গুলো রাখবো কোথায়? সিএসএস ফোল্ডারে। ওকে, আচ্ছা, ইমেজের কাজ দেখাইছি না আমি? ইমেজগুলো রাখবো কোথায়? ইমেজের মধ্যে। এগুলো সব গোছানো হয়ে গেল আইএমজি এই ফোল্ডারের মধ্যে। ওকে, আচ্ছা। আর যখন জাভাস্ক্রিপ্ট দেখানো হবে তখন যে ইগুলো থাকবে সব জেএস গুলো, জাভাস্ক্রিপ্ট গুলো থাকবে, আমি ফোল্ডার আগে বানায় রাখছি এইভাবে। এটা কিন্তু এক্স্যাক্টলি এইভাবে থাকে সাধারণত। তাহলে আমরা এটা ওপেন করব নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আমি এটা ওপেন করলাম। তো এখন আমরা আমাদের কি লিখতে হবে? আমাদের স্ট্রাকচার লিখতে হবে, তাই না? তাহলে স্ট্রাকচার লিখি। তাহলে হেড, বডি, এখানে আবার কি লিখতে হবে? টাইটেল। এগুলো আজকের দিন পর্যন্ত লিখবো, এরপর থেকে আমি চলে যাব আমার নোট ইসে চলে যাব আমি। আচ্ছা, আর এখানে এইটা ওপেন করব, ওপেন উইথ ফায়ারফক্স। ফায়ারফক্স লোড না, ফায়ারফক্স ওইভাবে আছে, ওইভাবে রাখা আছে তাকে। মনে ওইভাবে আছে কোথায়? এই যে এই দুটো বসে আছে এখন। হ্যাঁ, তো আমি এটা ক্লোজ করে দিই, এটা আমার দরকার নেই এখন আর, এটাও দরকার না। এটা হচ্ছে আমাদের ফাইল। তো আমরা এখন যে জিনিসগুলো দেখব, আমি HTML সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আসছে যে ট্যাগগুলো কিভাবে লিখতে হয় এবং CSS গুলো কিভাবে লিখতে হয়, তার সিলেক্টর ইউজ করতে হয়, সিলেক্টর দিয়ে লিখতে হয়। এখন আমরা ইমেজ নিয়ে তো আমরা কাজ করছিলাম বোধহয়, তাই না? তো ইমেজ নিয়ে কাজ করছিলাম আমি। এখন আসবো যেটা, সেটা হচ্ছে লিঙ্ক। লিঙ্কটা কিভাবে করা হয়, যে একটা আমরা লিঙ্ক দেখি না, যে ক্লিক করলে পরে আবার অন্যদিকে ছুটে চলে যাচ্ছে, এটা হচ্ছে লিঙ্ক। আচ্ছা, তো এইটা লেখা হয়েছে এ দিয়ে। এ দিয়ে এটা এ দিয়ে লেখা হয়। তাইলে এখানে এইটা, এখানে আমরা সাপোজ লিখলাম গুগল, এখানে আমরা দিলাম, ঠিক আছে? এই যে লিঙ্ক হলে তার এই যে হাতের চিহ্ন চলে আসে ডিফল্ট। তো এখানে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে আমরা এখানে বলে দেব গুগল হলে গুগলে যাবে, বা যে লিঙ্ক তার করেসপন্ডেন্ট সেই অ্যাড্রেসে চলে যাবে। তাহলে এই সারিফ আমরা বুঝতে পারছি, এই সারিফ কিন্তু এই লিঙ্ক ট্যাগের একটা কি অ্যাট্রিবিউট। প্রথম ট্যাগে আমি আবারও বলি, ফার্স্ট ট্যাগের একটা স্পেস দিয়েই যেটা লেখা হয় এবং যার মানটা কোটেশন এবং সমান সমানের দিয়ে কোটেশনের মধ্যে থাকে, সেটাকে ওই ট্যাগের অ্যাট্রিবিউট বলা হয়। তো এই অ্যাট্রিবিউটটাতে কি লেখা হবে, যে গুগলে ক্লিক করলে তার রেফারেন্সটা কোথায়, বা তার হাইপার টেক্সট রেফারেন্স, এটা হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স, এ যাবে কোথায়। তো আমি লিখে দিই www.google.com, google.com, তাহলে তো চলে যাওয়ার কথা, তাই না? আচ্ছা, কি হয় দেখি আসে, google.com চলে যাওয়ার কথা। এটা কিন্তু লিঙ্ক দুই ধরনের, একটা ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। এটা কিন্তু এক্সটার্নাল লিঙ্ক, কারণ এটা বাইরে যাবে, কিন্তু অবশ্যই ইন্টারনেট লাইন থাকতে হবে। তাইলে এখানে গুগলে ক্লিক করলাম, যাবে না। কেন যাবে না? ইন্টারনেট লাইন অল টাইম ইন্টারনেট চলতেই থাকে কিন্তু। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমরা যখন এখান থেকে ব্রাউজার দিয়ে যে কোনো লিঙ্কে ক্লিক করব,
এর সাথে যে সার্ভারেই আছে না কেন, অর্থাৎ যেহেতু ইন্টারনেট লাইন আছে, এ কোনো না কোনো সার্ভারের কাছে কি করবে, রিকোয়েস্ট পাঠাবে। ব্রাউজার এজেন্টের হয়ে কি করবে, বা কাস্টমারের বা ইউজারের হয়ে কি করবে, সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাবে। সব যদি রিকোয়েস্টের ফরম্যাট যদি ঠিক থাকে, তাহলে সার্ভার কি করবে, রেসপন্স করবে। তো ফরম্যাট ঠিক নাই। তো এর আগে আমরা এখন ব্রাউজারে দিই না, কিন্তু ব্রাউজার অলরেডি জুড়ে দেয় http clone ডবল স্ল্যাশ। ঠিক আছে, http clone ডবল স্ল্যাশ, এটা হচ্ছে প্রোটোকল, এটা হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই প্রোটোকল দিয়েই আসলে মূলত ওয়েব সার্ভার কাজ করে। ঠিক আছে, আচ্ছা, তাইলে এই প্রোটোকল আমরা অ্যাড করছি, এখন দেখি কি বলে। সেভ করছি তো আবার, আচ্ছা, দৌড়ানো শুরু করছে। এই যে নিচে এখানে লেখা শুরু হয়ে গেছে অলরেডি, চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এক্সটার্নাল লিঙ্কের ক্ষেত্রে অবশ্যই 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 কি করব, আমরা প্রোটোকল যোগ করব। কিন্তু আচ্ছা, এখানে HTTP আর এখানে HTTPS আসছে কেন? HTTP হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, কিন্তু কিছু সাইট আছে, কিছু মানে বেশিরভাগ সাইটই এখন এই সিস্টেমে আসছে HTTPS, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। আচ্ছা, সিকিউর তখনই হয় যখন SSL, কোনো ওয়েবসাইটের জন্য যখন SSL সার্টিফিকেট কেনা হয়, তাহলে ওটা কি হবে, ওটা যে কোনো মানে সিকিউরিটির দিক থেকে হোক বা কোনো ঝামেলা যাতে না হয়, এটা তখন ভালো হয়। অর্থাৎ হ্যাকিং বা কোনো কিছুর ক্ষেত্রে SSLটা এক্স্যাক্টলি আসলে একটা সার্টিফিকেট, যে সার্টিফিকেটে মানে বিমার মতো কোম্পানিটা, যে সার্টিফিকেট কেনা থাকলে যদি কোনো সাইডে কোনো ক্ষতি হয় বা সার্ভারের কোনো ক্ষতি হয়, তারা তখন এই ইন্স্যুরেন্স পলিসির মতো এটা দিয়ে দেয়, এবং এটা সিকিউরিটি প্রদান করে। তো আমাদের ক্ষেত্রে আমরা এই দিন এটাও দেখলাম। তো আমার তো এস লেখা লাগে, এস টি লেখা লাগবে আমার। এস লিখলেও ওই একই জায়গাতে যাবে, ছুটবে, একই জায়গাতে ছুটছে। ঠিক আছে, ও টের পাই গেছে অলরেডি, বুঝতে পারছে। তাহলে আমরা এটা দেখলাম যে এটা আসলে কিভাবে লিঙ্কটা কাজ করে। তো আমরা এক্সটার্নাল লিঙ্ক এইভাবে অ্যাড করতে হয়। তো আমরা এখন দেখব ইন্টারনাল লিঙ্ক। তো ইন্টারনাল লিঙ্কের ক্ষেত্রে আমরা একটা ইন্টারনাল লিঙ্ক মানে কি, একই স্থানে, অর্থাৎ এই যে ওয়েবসাইট, এটা কিন্তু একটা ওয়েবসাইটের ফরম্যাটে চলে আসছে। এটা যদিও ওয়েবসাইট আর ওয়েব পেজের মধ্যে পার্থক্য হচ্ছে, ওয়েব পেজ হচ্ছে একটা মৌলিক পদার্থের মতো, একটা সিঙ্গেল, আর মোর দ্যান ওয়ান ওয়েব পেজ দিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি, ওয়েবসাইট তৈরি হয়। তো এখানে আমরা আর একটা পেজ নিব, মানে আর একটা পেজ বলতে একটা ফাইল নিব, সেটা হচ্ছে কন্টাক্ট HTML। আমরা মেনুতে অনেক ওয়েবসাইটে আমরা মেনুতে দেখেছি যে অনেক তার মেনু আছে, মেনুতে ক্লিক করলে সে একই ওয়েবসাইটে আরেক পেজে যাচ্ছে, এরকম হয় না? এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কের জন্য হয়। আচ্ছা, তাইলে এইখানে আমি যে কাজটা করব এখন সেটা হচ্ছে, এটার নাম দিয়ে কন্টাক্ট, আর এইখানে তখন আর এইসব কিছু যোগ দেওয়া হবে না, জোড়াই দেওয়া হবে না। এখানে জাস্ট লিখতে হবে contact.html, জাস্ট ফাইলের নাম উইথ এক্সটেনশন। তাহলে এখন দেখি কি অবস্থা, ব্যাকে যায়, রিলোড দিই, কন্টাক্ট পেজে চলে আসছে। আমরা এই যে টাইটেল বারে দেখতে contact.html। এখন আমরা এটা দুটো ওপেন করলাম। আচ্ছা, কপি, ইন্ডেক্স পেজ চেনার জন্য, আর এটা কন্টাক্ট পেজ। দিস ইজ কন্টাক্ট পেজ। ওকে, জাস্ট আমরা আইডেন্টিফাই করলাম, চিনলাম, পেছনে গেলাম, রিলোড দিলাম, কন্টাক্টে গেলে দিস ইজ কন্টাক্ট পেজ। তাহলে এটা আমরা দেখতে পারলাম এটা কি জাতীয়, এটা ইন্টারনাল লিঙ্ক। ক্লিয়ার? এখন ইন্টারনাল লিঙ্ক যদি কোনো ফোল্ডারের মধ্যে থাকে, সেম সিস্টেম,
ফোল্ডারের নামটা আগে লিখে দিতে হবে, দিয়ে স্ল্যাশ দিতে হবে, ঠিক আছে, ওই অ্যাড্রেসে চলে যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। এভাবে আমরা লিঙ্কের সিস্টেমগুলো আমরা স্টেপ বাই স্টেপ এগুলো আমরা করতে পারি লিঙ্কগুলো নিয়ে। আর ওয়েবসাইটে যখন ওয়েব পেজ দেখানো হবে বা আরও অ্যাডভান্স যখন, তখন এই লিঙ্কগুলো বাচ্চা হয়ে যাবে, মানে বাচ্চা কাচ্চার মতো। এগুলো এখন যেগুলো মনে হচ্ছে পেশার সামনের দিকে গেলে পরে এগুলো তখন আর কিছুই না। আর লিঙ্কের জন্যই ওয়েবসাইট হয়ে গেছে নন লিনিয়ার। আমি বলছিলাম যে এর যদি ফাইল কোথায় আছে স্টেপ বাই স্টেপ, বা দেখা যাচ্ছে সেই সিঁড়ি পাড়ি দেওয়ার মতো স্টেপ বাই স্টেপ, তাহলে মানুষ ওজন ওয়েবসাইট ব্যবহার করতো না। কিন্তু দেখা যাচ্ছে একজনের বাড়ির ছাদের থেকে ওই আমেরিকা একজনের বাড়ির ছাদ, ওখানে লাফ মারে চলে গেছে। এই জন্য ওয়েবসাইটের জনপ্রিয়তা। আমার কাছে মনে হয় যে এই একটা ট্যাগের জন্য মানুষজন পুরাপুরি এত ওয়েবসাইট নিয়ে কাজ করে। তাইলে আমরা লিঙ্ক দেখলাম, আমরা ইমেজ দেখলাম, ইমেজ টানে নিয়ে আসে কীভাবে, নিয়ে আসা হয় কীভাবে, ইমেজ দেখছি আমরা। কাজ হচ্ছে তো ইমেজে নাকি? ইমেজে কাজ হয়েছে? ইমেজ আসছে? ইমেজের হচ্ছে ওইটা আপনি যে ভিডিওতে দেখাইছিলেন, আমি করছিলাম এটা ইমেজ সোর্স দিয়ে কাজ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখাইছিলাম না, ভিডিওতে দেখাই দিই, কারণ ভিডিওতে না দেখালে সেটা আর প্রমাণ থাকবে না কোনো। আচ্ছা, ইমেজটা কিন্তু এরকম দেখতে, হ্যাঁ, এরকম চেহারা। তাহলে আমরা যেহেতু আমরা আইএমজি নামে একটা ফোল্ডার নিচ্ছি, তাই না, এই ফোল্ডারের মধ্যে আমরা রাখবো, আগে নামটা দিয়ে দিলাম। এখন আইএমজির মধ্যে এখানে একটা ইমেজ আছেই দেখছি, এটাই নিয়ে যায় এক্সটেনশন সহ। গেল। এখন রিলোড দেই, চলে আসছে কিন্তু, ঠিক আছে। এখন এগুলো মনে হচ্ছে একটু ছন্ন ছড়া টাইপের, সাজানো না। হ্যাঁ, সাজানোর পর্যায়ে আস্তে আস্তে যাব। তো এখন আমার মনে হচ্ছে যে ইমেজটা আসলে একটু ছোট বড় করার দরকার ছিল আমার মনে হয়, তাই না? তাহলে আমরা সেম চলে যাব। আমরা ইন্টারনালি এখন লিখি, যদি আমরা ফোল্ডার নিছি সমস্যা নেই। আইএমজি, তাই না? আমরা আইএমজিতে যেহেতু কাজ করবো, আইএমজি এই যে এটা একটা, ঠিক আছে, ফোল্ডারের নাম না কিন্তু, ট্যাগের নাম কিন্তু। আচ্ছা, এখন উইডথ, এটার সাথে মনে পরিচিত নাই। উইডথ 100 পিক্সেল। আগে বলি, এইটা হচ্ছে ইউনিটের পরিমাণ, আর এটা কোন ইউনিট আমরা নিব। অনেকগুলো ইউনিট আছে, পিক্সেল আছে, ইএম আছে, ঠিক আছে, অনেকগুলো পিটি আছে, তো আমরা পিক্সেলেই দেখবো। আর পার্সেন্ট আছে, পার্সেন্ট আমরা যখন দেখবো সেটা হচ্ছে রেসপন্সিভ, যখন বুট স্ট্র্যাপে কাজ করব, ঠিক আছে। আর রেসপন্সিভ নিয়ে আমরা টেনশন করবো না এই জন্যই, কারণ রেসপন্সিভ একটা চরম পেইন। রেসপন্সিভ নিয়ে আমরা কাজ করবো না, এই টেনশন করবো না এই জন্য, কারণ বুট স্ট্র্যাপ আছে। যদিও রেসপন্সিভ কীভাবে কাজ করে সেটা দেখাবো আমি। তাহলে আমি উইডথ পাই গেলাম, তো দেখি আসি উইডথ কি কাজ করে নাকি। উইডথ কাজ করেছে, ঠিক আছে। এটা যখন আমি উইডথ সাইড কিছু দেইনি, এর এই ইমেজটার ডিফল্ট যে সাইজ, সেই সাইজে সে চলে আসছিল। তাহলে আমি এটা 200 দিলাম। আর কি দেবো, উইডথ যেহেতু আছে, তাহলে হাইট না থেকে কোথায় যাবে, হাইট। অবশ্যই এই যে পরিমাণ, এটা কিন্তু স্পেস দেওয়া যাবে না, হ্যাঁ, স্পেস দিলে কিন্তু শেষ, আগের সাইজে চলে আসলো, ঠিক আছে, মনে রাখতে হবে এটা। তো আমরা মোটামুটি আমাদের ইমেজের এই সিস্টেম, আচ্ছা, এইগুলোর মেইনলি কাজ হচ্ছে যখন রেসপন্সিভ বোঝাবো, তখন এগুলোর টোটালি এনি ক্লাসই আছে। এগুলো নিয়ে এখন পিক্সেলটা কী জিনিস এটা বলি আমি, যে 200-র পাশে পিক্সেল লেখা আছে। আমি কিন্তু বলেছি কম্পিউটারের প্রত্যেকটা জিনিস কালার মাপা হয় আছে RGB দিয়ে, রেড গ্রিন ব্লু। কিন্তু কম্পিউটারের প্রত্যেকটা মানে মানে কম্পিউটারের আমরা যে ছবিগুলো দেখছি না প্রত্যেকটা, এগুলো তো এমন না এক্স্যাক্টলি, এগুলো ফোটা 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 ফোটা। আমরা টেলিভিশনের ক্ষেত্রে এটা বড় বড় লাগে, বোঝা যায়, বাট কম্পিউটারে এইটা যেটাকে বলা হয় আছে ডট, এই ডটটা অনেক সূক্ষ্ম এবং অনেক ছোট। তো এইগুলোকে মাপা হয় হচ্ছে পিক্সেলে, প্রত্যেকটা বিন্দু, প্রত্যেকটা এসে কি
পিক্সেলে মাপা হয়। ঠিক আছে, পিক্সেল মানে একটা পয়েন্ট ধরা যায়, তাহলে 200 পিক্সেল, তার মানে কি 200টা পিক্সেল, উইথ 200টা পিক্সেল, আর হাইট কি, হাইটে 200টা পিক্সেল। বিষয়টা ঠিক এরকম। যেমন আমরা যদি একটা এ লিখতে যাই, প্রথমে আমরা যদি খাতাতে লিখি ডট 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 দিয়ে আসি, এভাবে দিতে থাকি, তাহলে কিন্তু ওই ডট ডটের পরিমাণ বেশি হলে তখন কিন্তু আর দূরের থেকে ডট ডট টের পাওয়া যায় না, মনে হয় এ, কিন্তু কাছে নিয়ে এসে দেখা যায় ডট ডট। কিন্তু যদি ডট ডটের পরিমাণটা আরও বেশি হয়, সূক্ষ্ম হয়ে যায়, কম্পিউটারের স্ক্রিনটা অনেক বেশি সূক্ষ্ম, এজন্যই ডট ডটগুলো টের পাওয়া যায় না, কিন্তু টেলিভিশন কাছেতে গেলে মনে হয় ফাটি ফাটি যাচ্ছে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো তাইলে আমরা এই ইমেজের এই অংশটা আমরা বুঝলাম। এখন আমরা আর একটা জিনিস দেখবো, আর একটা ট্যাগ নিয়ে আমরা দেখব, ঠিক আছে? সেই ট্যাগটা কি কাজ করে। আমরা কিন্তু এখনো HTML এর সাথে খুব বেশি পরিচয় হওয়ার চেষ্টা করছি। HTML এর সাথে মোটামুটি আজকে এবং আগামীকালকে সম্ভবত মানে কমপ্লিট হওয়ার পরে, মানে HTML CSS অ্যাট এ টাইমে চলছে, বাট CSS এর প্রেশারটা এখনো ওইভাবে দেয়নি, কিন্তু এইভাবে লিখতে হয় সব কিছু। আচ্ছা, তাইলে এখন আমরা যেই ট্যাগে যাব, যে ট্যাগের ক্ষেত্রে আমরা যাব, সেটা আমরা যেহেতু উইথ হাইট চিনে গেছি, এখন আমরা ওই ট্যাগে চলে যেতে পারি। তাহলে আমরা এইটা আপাতত রাইখে দিলাম, একটা ট্যাগ নিয়ে আসলাম, ডিভ। ডিভ, এই ডিভটা কি জিনিস? ডিভটা হচ্ছে ডিভিশন। অনেক বড় জিনিসকে ছোট 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 অংশে না ভাঙলে পরে বড় জিনিস মেনটেন করা ছোট ব্যাপার। এখন প্রত্যেকটা জিনিস আমরা যদি সেই ইসের ক্ষেত্রে বাস্তবেই দেখি, যানবাহনের ক্ষেত্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি কাজ করা হয়, সেটাকে ছোট ছোট পিস করে ফেলা হয়, প্যাকেট করে ফেলা হয়, কোনোটা কিন্তু একসাথে বড় করে এগুলোই করা হয় না, ছোট ছোট পিস বা প্যাকেট আকারের করা হয়। তো এই যে ওয়েব পেজের যে পুরা সিস্টেমটা, এই যে পুরা এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে আমরা ভাগ করে ফেলতে পারি। আচ্ছা, ভাগ করে ফেলতে পারি কিভাবে? তাকে ডিভের মধ্যে রাখে। সাধারণত ডিভ এই অর্থে ব্যবহার করা হয়। তো তাইলে এক্স্যাক্টলি ডিভটা কি আমরা যদি একটু দেখি, ইমেজ নেই, সো ইমেজ ট্যাগ নেই, ইমেজের স্টাইল থেকে কিন্তু কোনো লাভ নেই। আমি কিন্তু আগেই বলেছি, নো HTML নো মানে কি কোনো কিছু দেখা যাবে না, HTML ছাড়া কোনো কিছু দেখা যাবে না ব্রাউজারে, CSS দিয়েও কোনো লাভ নেই, কারণ HTML কন্টেন্ট। তাহলে এখানে কি হচ্ছে, এখানে কিন্তু ডিভ আমরা দেখতে পাচ্ছি না এখনো। ডিভের আমরা কি করব, ডিভ ধরবো, ডিভ ধরে আমরা এটার যে কাজটা করব সেটা হচ্ছে উইডথ দেব, উইথ 200 পিক্সেল, 200 পিক্সেল। দেখা যাবে? কেন দেখা যাবে না? ডিভ চলে আসছে কিন্তু এখানে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এবার আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড দেব, কারণ সব তো সাদা। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড আমরা দিলাম এখানে ব্লু। এবার এটা ধরা যাবে, কারণ যেহেতু ডিভের মধ্যে কোনো কন্টেন্ট নেই। কন্টেন্ট আছে? আমরা যদি সিম্পল পি ট্যাগের কথা চিন্তা করি, পি ট্যাগের মধ্যে যদি কোনো কন্টেন্ট, কোনো লেখা না থাকে, তাহলে পি ট্যাগ কি আমরা দেখতে পারবো? কারণ ট্যাগ তো অ্যাকচুয়ালি দেখা যায় না, কন্টেন্ট না থাকলে তাকেও আর দেখা যাবে না। এখানে তাই হয়েছে বিষয়টা। তো আমি এখন এটা 500 করলাম, এটাও 500 করলাম, 500 না 300 করে দিই, 300 করলাম। এখন কথা হচ্ছে যে ডিভের মধ্যে আমরা কি করব, ডিভের মধ্যে আমরা আমাদের এই অংশটা নিয়ে নিলাম। মজাটা এখানে কেন ডিভের মধ্যে নিলাম, আমি যদি সিম্পল ভাষাতে বলি, আমি বললাম যে এখান থেকে এগুলো সব সরাতে হবে, টেবিল মেবিল এখান থেকে সরাতে হবে। তো দুইজনকে বললাম, তো একজন হচ্ছে কি করছে, আলাদা আলাদা সব একটা করে খাতার টানে টেনে সরাচ্ছে, আর একজন কি করলো, পুরো টেবিলটা ধরে নিয়ে সরা দিল। তাহলে আমি যখন গ্রুপ সিলেক্ট করব তখন ডিভ, কারণ ডিভের মধ্যে আমি কি ধরে ভিতরে রাখছি আমি। আবার সিঙ্গেলি সরানো লাগতে পারে, তখন আমরা কি সিঙ্গেলি তো আমরা স্টাইল করা দেখছি, সিঙ্গেলি ধরবো আমরা। আর যখন গ্রুপ সিলেক্ট করব তখন এদের ডিভকে ধরবো। ক্লিয়ার ব্যাপারটা? তাইলে এখন আমরা এখানে কি দেখা, আমরা দেখি আসি ডিভের সাইজ। এখন যে ডিভের যে উইডথ হাইট না, এটা আমরা দিব না। কেন দিব না? কারণ ডিভের কন্টেন্ট চলে আসছে, এখন আর আমার প্রয়োজন নেই এভাবে দেওয়ার। তখন কন্টেন্ট ছিল না বলে উইডথ হাইট দিয়ে আমি দেখাইছিলাম, চলে আসছে। ঠিক আছে,
এটাই হচ্ছে মোটামুটি আমরা এটা লাইট কালার দিই। হ্যাঁ, এটা কিন্তু কাজ করতে করতে মুখস্থ হয়ে গেছে বলে তা দিয়ে দিতে পারলাম, আদারওয়াইজ কিন্তু তাছাড়া সম্ভব ছিল না। তাইলে আমরা এটা দেখলাম আমাদের এটা। তো এখানে কিছু ট্যাগের বৈশিষ্ট্য আছে, যে ট্যাগের বৈশিষ্ট্যগুলো আমি আগামী দিনকে বলবো। ট্যাগের বৈশিষ্ট্য, কিছু ট্যাগ আমরা দেখছি পাশাপাশি বসতে, কিছু ট্যাগ পাশাপাশি না বসে নিচে নিচে বসছে। ক্লিয়ার? এই সম্বন্ধে আমি আগামী দিন ক্লিয়ার করে ফেলবো। তাহলে আমরা আপাতত, কারণ এখানে প্রশ্ন থাকতে পারে যে এখানে আমি এখান থেকে এত দূর নিল আর হাইটে যাই এখান থেকে এতটুকু নিল, বিষয়টা কি, এর ব্যাখ্যা আছে কিন্তু সব। তাইলে আমরা এখন ওদিকে যাব না। তাহলে এইটা আমরা কি দেখলাম, আমরা সবগুলো দেখলাম যে ঠিক আছে। এখন এই যে পাশাপাশির কথাটা কেন বললাম, এ নিছি এ নিছি ইমেজ নিছি, বাট এখানে একটু ওয়েট, আমি এখনই এইটা নিলাম, এটা কোথায় যাবে? এ এটা ইমেজ, এবার পি কোথায় বসবে? পি বসবে নিচে। কেন? সে তো পাশে বসতে পারতো, প্রশ্ন তো এবার হচ্ছে, কিন্তু পাশে সে বসবে না, কারণ কিছু ট্যাগ আছে ব্লক টাইপ আর কিছু আছে ইনলাইন। আগামী দিন এখান থেকে স্টার্ট করা হবে। ক্লিয়ার? কিছু আছে ব্লক টাইপ, কিছু আছে ইনলাইন। এই জিনিসগুলো আমি আগামী, মানে এই পাশে বসানো যায় এরকম। আচ্ছা, কিছু আছে ব্লক টাইপ, কিছু আছে ইনলাইন। এটা হচ্ছে HTML এর ডিফল্ট নেচার, তার মানে তৈরি করা নেচার। কিন্তু আমরা ইচ্ছা করলে, যেহেতু এটা ডিজাইন, ওকে মাথায় তুলতে পারি, ওকে নিচে নামাতে পারি, ওকে পাশে দিতে পারি। কিন্তু কার নেচার কেমন সেটা আগে জানা লাগবে। জানার পরে কিন্তু দেখা যাচ্ছে যে মাইনেই নিয়েছে, তাকে জোর করে মানানোর দরকার নেই আর। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা ঠিক আছে, এতটুকু থাকলো।